ডানের শীষের লোক। আমরা কোনো ব্যক্তি বায়ের লোক নয়, আমরা দলের লোক, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের লোক, আমরা দেশটিতে বেগম খালেদা জিয়ার লোক, আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের লোক। আমরা দলকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, রাজনীতি করি মানুষের জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য নয়। সভাপতি সাবেক ছাত্রনেতা ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক কারানির্যাতিত নেতা মুশাররফ হোসেন। মঞ্চে ভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় টিমের সংগ্রামী দলনেতা গালিব ইমতিয়াজ নায়েক। মঞ্চে ভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা মুর্তজা বশির আপেল। মঞ্চে ভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সাবু। মঞ্চ ভূমিষ্ঠ ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা মাজল খান সোহেল। মঞ্চ ভূমিষ্ঠ যুগ্ম আহ্বায়ক সিনিয়র জসিমুদ্দিন জনি, ফরহাদ শরীফ সহ এই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, যারা ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল থেকে এসেছেন, বক্তব্য দিতে পারে নাই, আহসান শাহীন যুগ্ম আহ্বায়ক, পলাশ, ফরহাদ নুরুল ইসলাম এবং নাইম সরকার সহ আমার সম্মুখে উপস্থিত 12টি ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক প্রাণ, যাদের দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলে, সেই 12টি ইউনিয়ন থেকে আগত আহ্বায়ক সদস্য, সচিব সদস্য সহ সকল নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আজহারুল ইসলাম সহ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রথমেই সকলকে বলবো, একটি জুড়ে হাততালি দিয়ে কেন্দ্র নেতৃবৃন্দকে অভিনন্দন দেওয়ার জন্য। আমার সৌভাগ্য হয়েছিল সেই সম্মেলনে উপস্থিত থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের বক্তব্য শোনার সৌভাগ্য হয়েছিল। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কথাটি উনি স্মরণ করে দিয়ে সেদিন একটি কথা বলেছিল। আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইয়ের মিছিল সহকারে যেখানে উপস্থিত হয়েছে, আমরা কিন্তু সকলেই একটি জায়গায় এসে উপস্থিত হয়েছে। আমরা সকলেই ডানের শীষের লোক, আমরা সকলেই ডানের শীষের লোক, আমরা কোনো ব্যক্তি বায়ের লোক নয়, আমরা দলের লোক, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের লোক, আমরা দেশটিতে বেগম খালেদা জিয়ার লোক, আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের লোক। আমরা দলকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, রাজনীতি করি মানুষের জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য নয়। বিগত 23টি বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নেতৃত্ব দিয়ে এসেছি। যখন
এই স্বেচ্ছাসেবক দল বিভিন্ন থানা এবং ইউনিয়ন ওয়ার্ডে এই দল কি এই দল খায় না মাথায় দেয় সেটা বুঝতে পারতো না। সেদিন থেকে এই দল আজকে বিভিন্ন ওয়ার্ড পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি ময়মনসিংহের পুরা বিভাগে। ভাই, দলের প্রতি আস্থা, শৃঙ্খলা, নিষ্ঠা, দলের সম্মুখ থেকে নেতৃত্ব দেওয়া, মিছিলের স্লোগান দেওয়া, দলের মিছিলের পিছন থেকে নজরদারি করা, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। নেতৃবৃন্দ, দল করি দলের ভালোর জন্য। একটি দলকে নেতৃত্ব তার সাংগঠনিক শক্তি প্রয়োজন যায় না। ইতিহাস সেটি বলে না। যারা উচ্ছৃঙ্খলার সহিত বিগত দিনে সারা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিল তারা দল থেকে ছিটকে গিয়েছে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দলকে ভালোবাসি। এই পথ যেগুলো আজকে যেভাবে দল ভালোবাসি করি, আগামী দিনেও সেইভাবে রাজপথে নেতৃত্ব দেব যতদিন না পর্যন্ত আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরে না আনতে পারি, যতদিন না পর্যন্ত বাংলাদেশের ভোটের অধিকার, বাতের অধিকার এবং গ্রন্থ প্রতিষ্ঠা না হবে সেই দিন পর্যন্ত রাজপথে অবস্থান নেব। নেতৃবৃন্দ, বিগত আন্দোলন সংগ্রামী 17 বছরে জেল জুলুম শুধু নয়, কেন্দ্রীয়ভাবে যে সকল কর্মসূচি নির্দেশ দেওয়া হয়েছিল আমরা দেখেছি। আমি দেখেছি কোন উপজেলায়, কোন পৌর শাখায় জেলার কারা নেতৃত্ব দিয়েছিল। আমরা কিন্তু সেদিন 5 জনেরও বেশিও পাই নাই। কিন্তু ভাই, আমি এই ত্রিশালে এই অবরোধের ভিতরেও হেলমেট পরে এসে এই ত্রিশালের বাজারে আমি লিফলেট বিতরণ করেছি, আমি মিছিল করেছি। সেই দিন অনেকের চেহারা কিন্তু দেখি নাই। আজকে দলকে ভালোবাসতে শিখেন, শৃঙ্খলা শিখতে শিখেন, তারপরে দলের নেতৃত্ব দেওয়ার জন্য মনের বাসনা পূর্ণ করবেন। ভাইরা, এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্যাতন করে কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তাকে নির্বাসিত করা হয়েছে। এই দলের চেয়ারপারসন আপসের নেত্রী দেশটিতে বেগম খালেদাকে 2 বছর অধিক সময় মিথ্যা মামলার রায়ে কারাগারে আবদ্ধ করে রেখেছিল এই ফ্যাসিস্ট সরকার। তাকে চিকিৎসা পর্যন্ত করার জন্য বিদেশে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই। তার ছোট ছেলেকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমাদের এই 80 বছর বয়স্ক আমাদের মা দেশটিতে বেগম খালেদা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের জনগণ, এদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদদেরকে রেখে কোনো আরাম আয়েসে রাজনীতি করতে রাজি হয় নাই। বিদেশে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল। কেন? উনি দলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, নেতৃত্বকে নয়। নেতৃত্বকে তিনি পছন্দ করে নাই। তিনি চান এদেশের সাধারণ জনগণ ভালো থাকুক, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভালো থাকুক, এদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিকরা ভালো থাকুক। সুতরাং মনে রাখতে হবে, জিয়া পরিবারের উপরে কোনো নির্যাতিত পরিবার নেই। সুতরাং কিসের আমরা এত বড়াই করি, কিসের জন্য আমরা আজকে শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করি? কার জন্য? নিজেকে আগামী দিনে প্রতিষ্ঠিত করার জন্য নাকি দলকে প্রতিষ্ঠিত করার জন্য? যাদেরকে আজকে যারা এখানে উপস্থিত, আমরা তিলে তিলে প্রত্যেকটা ইউনিয়নে আমি যারা যুগ্ম আহ্বায়ক, বিএনপি শুধু আহ্বায়ক না হওয়ার পরও প্রত্যেকটি ইউনিয়নে কর্মী সমাবেশে থেকে কর্মী সফল করার মাধ্যমে ইউনিয়ন কমিটিগুলি দেওয়া হয়েছে। কোনো ধরনের জ্যানতেনভাবে কোনো কমিটি কিন্তু আমরা দেই নাই। আমি মনে করি এই ময়মনসিংহ বিভাগের সবচেয়ে শক্তিশালী সংগঠন এই ত্রিশাল উপজেলা সংগঠন। কেউ মানুক আর কেউ না মানুক, আমরা পেয়েছি তাদেরকে রাজপথে। আগামী দিনে এই কমিটির কি হবে আমি জানি না, তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো, দল যদি আগামী দিনে কোনো বিপর্যয় করে, যদি অন্য কোনো চিন্তা ভাবনা করেন,
তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরকে সহায় হবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, আপনার সাবেক ছাত্রনেতা রাজপথে আন্দোলন সংগ্রাম ভূমিকা রেখেছেন। আজকের এই পরিবেশ কেন্দ্রীয় কমিটির কাছে আপনারা তুলে ধরবেন, আজকের এই সাংগঠনিক অবস্থা আপনারা কেন্দ্রীয় কমিটির কাছে তুলে ধরবেন। আমরা সবাই দেশটিতে বেগম খালেদা জিয়া সৈনিক। আমরা কোনো ব্যক্তি যদি এই দল সত্য দুর্বল থাকে আপনারা ভেঙে দেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সত্যিকার অর্থে যাচাই বাছাই করে মনের সাহস থেকে আপনারা আপনাদের সেই বক্তব্য তুলে ধরবেন, এটাই আপনাদের কাছে আশা করি। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে এই 2টা থেকে আপনার গরমের ভিতরেও কষ্ট করে এখানে বসে আমাদের কর্মী সম্মেলনকে সফল করার জন্য আপনারা সর্বোত্তম চেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাই যারা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে এসে এখন পর্যন্ত বসে বক্তব্য শুনে আজকের এই কর্মী সম্মেলন সফল করার জন্য চেষ্টা করে, তাদেরকে ধন্যবাদ জানাই। একটি কথা মনে রাখবেন, আমরা সবাই জাতীয় দলের সৈনিক। আগামীতে এই ত্রিশাল উপজেলায় যেই নমিনেশন পাক না কোনো, আমরা সকলেই ঐক্যবদ্ধ হবে সেই ধানের শীষের পক্ষে আমরা কাজ করব, এর বিকল্প কোনো কিছু নাই। আমরা কি ভুলে গিয়েছি যে 17 বছরের যে লৌহ জীবন আমাদের উপরে চলে গিয়েছিল? আমরা যখন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমরা যখন আমাদের প্রিয়জনের মুখ দেখতে পারি নাই, আমরা যখন ক্রসফায়ারে আসা হয়েছিলাম, আমরা যখন জেলখানার প্রকোষ্ঠে আবদ্ধ হয়েছিলাম, রিমান্ডের পর রিমান্ড, এবং সেই কোর্টের বারান্দায় থাকতে আমাদের জুতা হয়ে গেছিল, আপনি কি ভুলে গেছেন? আমরা চাই অতীতের সকল শিক্ষা থেকে ভবিষ্যৎকে নিজে গড়ে আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠন করব, এদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব, বাংলাদেশের তারেক রহমানকে ফিরিয়ে আনবো। আমাদের নেত্রী দেশটিতে বেগম খালেদা জিয়া আগামী দিনে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন, যে সে স্বপ্নকে বাস্তবায়িত 19 দফা এবং পরবর্তী আমাদের নেতা তারেক রহমান 31 দফা, যে দফা নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করেছি, সেই দফাগুলোকে এদেশের সাধারণ জনগণের ভাগ্য এবং রুটি রোজগারের সকল কিছু নিশ্চিত করেই আমরা ইনশাল্লাহ গড়ে ফিরে যাব। এর আগ পর্যন্ত আপনাদেরকে কথা দিতে পারি, আমার পথ থাকুক আর না থাকুক, এই ত্রিশালের রাজপথে আপনাদেরকে সাথে নিয়ে নিঃস্বার্থভাবে সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেব ইনশাল্লাহ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী দিনে পুরো রাজপথের স্লোগানে। আল্লাহ হাফেজ। দেশটিতে বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্য রঙ্গা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান লৌসালাম, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।